এরাই মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিনকে চিনবার জন্যে মধু মৌচাক এই মৌ পুকারা দৌড়াইয়া কয়েক কিলোমিটার দূর থেকে এক দানা কইরা কিজির কিজি মধু জমায়। তুমি কোনোদিন চিনি দাও নাই, তুমি কোনোদিন কোন রকমের কোনো কাজ করো নাই। পোকার মাধ্যমে এত সুন্দরভাবে মধু পোকারা থাকে এখানে। এরা প্রস্রাব পায়খানা আবর্জনা রাখার জন্য আলাদা টাঙ্কি, আর মধু রাখার জন্য আলাদা টাঙ্কি, ঠিক না? এখানে একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব। মধুর জমায় একত্রিত করে যে পোকারা, এরা তো প্রাইমারি স্কুলে পড়ছে, হাই স্কুলে পড়ছে, মক্তবে পড়ছে, কোনো পড়ালেখা নাই, কিন্তু টাঙ্কি যে ময়লাটা আলাদা রাখতে হইব ইঞ্জিনিয়ারের ক্লাস করে নাই। না করার পর এই ইঞ্জিনিয়ারিং শিখাইল যিনি, তিনি হইলেন পৃথিবীর এবং আসমান জমিনের সকল ইঞ্জিনিয়ার তিনি হইলেন তোমার রব মহান আল্লাহ। এরাই মুসলমান, এই দুনিয়ার মানুষ। আমি মহান আল্লাহ রব্বুল আলামিন, আমি এইভাবে তোর জন্য মধুর ব্যবস্থা করি, কিন্তু বান্দারে আমি কোনোদিন মধু আমি আল্লাহ খাই না, আমি কোনোদিন গাভীর দুধ আমি খাই না। যত কিছু দিলাম বান্দা তুই খাবি, আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, ঠিক কিনা জোরে কন। সুতরাং ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহরে ডাকার মধ্যে শ্রেষ্ঠ মাধ্যম হইল নামাজ। আল্লাহরে ডাকবার মধ্যে যত পথ আছে এর মধ্যে শ্রেষ্ঠ পথের নাম হইল নামাজ। আমরা কি সবাই নামাজ পড়তে রাজি আছি? সবাই কি নামাজ পড়ি? অনেকে পড়ে না। তবে 4 ওয়াক্তর মুসল্লি বেশি, আর একটা ওয়াক্ত আছে এই ওয়াক্তটা খুবই কম। এই ওয়াক্তটার নাম হলো ফজর। ফজরের ওয়াক্ত আপনার কোন সময় ইমাম সাহেব এক লই পড়ে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে। কোন সময় 4-5 জন বা 6-7 জন, 10-12 জন। আর জোহরের সময় 1.5 কাতার, আসরের সময় 2.5 কাতার, মাগরিবের সময় মসজিদে জায়গা হইল না, আর এশারের সময় একটু কমেও বাড়েও, মিলাই জিলাইয়া, ঠিক না? আমার কথাটা কি বাস্তব? অথচ এক হাদিসে আল্লাহ নবী বলেন, রাসূল বলেন, সূর্য ওঠার আগে আর সূর্যটা ডুবার আগে যেই 2 ওয়াক্ত নামাজ আছে, এই 2 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, রাসূল বলেন এই লোকটা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। এবার বলেন, সূর্য ওঠার আগে যে নামাজটা পড়তে হয় এই নামাজের নাম কি? তাইলে আসল নয়, পড়ে না। আবার সূর্য ডুবার আগে যে নামাজটা পড়া হয় এই নামাজটার নাম কি? আসর। এই ফজরের সময় ঘুমায় থাকে, আর আসরের সময় দরবারও, আর নাইলে বাজারও, আর নাইলে গল্প গুজারের মধ্যে থাকে। সবাই না, অধিকাংশ লোক এমন অবস্থার মধ্যে থাকে, ঠিক না ভাই? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম থেকে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। ওয়াকিয়া অর্থ হলো ঘটনা, একটা ঘটনা ঘটবে। এই ঘটনা বলতে কিয়ামতের ঘটনা।
কিয়ামত কায়েম করবেন আল্লাহ। বিশ্বাস করেন সবাই কিয়ামত কায়েম করবো যে আল্লাহ? আরো জোরে কর। বন্ধুগণ, এই সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। নবীজি বলেছেন, হাদিস শরীফে আছে, কোন পুরুষ বা মহিলা নিয়মিত মাগরিবের নামাজ আদায় করার পরে, মাগরিবের পরে যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবে, রিজিক আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে। কিন্তু মাগরিবের পরে শাস্ত্র লবয় দিছে, মসজিদে 12 বেলা কয়ও কোন রাত বইবা, আর কার আগে কেডা বাইরি, ঠিক না? অথচ কথা ছিল মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে। 2 নম্বর নবী বলেন, সূরাতুল ওয়াকিয়া যেই পুরুষ বা মহিলা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নাজ নিয়ামত আরো বাড়ায়া দেওয়ার ব্যবস্থা করবে। বান্দা দুনিয়াতে যত নিয়ামত পাবে তার চেয়ে কোটি কোটি গুণ জান্নাতে তার জন্য বরাদ্দ করা হবে। যে দুনিয়া তো রিজিকের অভাব হবে না, জান্নাতে রিজিকের অভাবই হবে না। এমন একটা সূরা আমি যদি মাগরিবের পরে নিয়মিত তেলাওয়াত করি, লাভ না লস? তাহলে এই আমলটা কি আমরা করবো ইনশাআল্লাহ? আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমনি এইভাবে ডাক দেয়, বলে বান্দা 40 বছর পর্যন্ত নাফরমানি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুই বড় অপরাধী। তুই যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহু আকবার করে ডাক দিয়ে ফেলেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতি বরকতি ফেরেশতাদেরকে ডাক দেবনি। ও ফেরেশতারা, আমার যেই বান্দা 40 বছর পর্যন্ত আমি মহান আল্লাহর নাফরমানি করে অপরাধী হইয়া আমি আল্লাহর আজকে ডাক মারছি, 40 বছর পর্যন্ত ফেরেশতারা রে যত গুনাহ লেখছিলাম সব গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিছি। আল্লাহ আল্লাহ तू मेरा मालिक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। ठीक किना जोरे बोलुन, आरो जोरे बोलुन। আমার মালিক আল্লাহ, আমার গফফার আল্লাহ। গফফার মানে ক্ষমা করে যিনি, তাকে বলা হয় গফফার। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার, কি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এই মুসলমান, আসরের পর থেকে রাত 10টা পর্যন্ত বাজারে তুমি সময় কাটাইয়া বিভিন্ন আবিজাবি কথাবার্তা বইলা কাটাইলা। তুমি যদি আসরের পর থেকে রাত 10টা পর্যন্ত আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করতা, তোমার নামে মহান আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিয়া ডাকতো আর বলতো, বান্দা তুই গুনাহ করেছিস আর আমি আল্লাহর কাছে এইভাবে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তোমার কাছে আমি অপরাধী, আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই, আমার মাফ করে দাও। চাইলেই আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। সকালবেলা আমি আর আপনি যদি বলতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিকাল বেলা যদি বলতাম, জোয়ান কালেও যদি বলতাম,
বুড়া হয়ে গেল যদি বলতাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ ফেরেশতাদেরকে বলতো, ও আল্লাহ, তোমার বান্দা ফাঁকে ঝুঁকে গুনাহ করে ফেলাইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে আরম্ভ করে, ফেরেশতারা রে, জওয়ান কালে, বুড়া কালে রে, আবার রাতে, আবার সন্ধ্যা বিকাল, সকালবেলা আমার বান্দা যে ইস্তিগফার করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমার যে বান্দা পড়তে পড়তে আসছি, ফাঁকে ঝুঁকে যত গুনাহ হইছে আমি আল্লাহ মাফ করে দিছি। अल्लाह अल्लाह तू मेरा मालिक है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। गुनाह ढाइका रखे अल्लाह, এই জন্য আল্লাহর নাম হলো সত্তার। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য আমাদের অনেকের নাম আছে সত্তার। আসলে সত্তার ডাক দেওয়া উচিত হবে না, ডাকতে হবে আব্দুস সত্তার। কারো নাম যদি গাফফার বলে ডাকেন উচিত হবে না, আপনি ডাকবেন তাকে আব্দুল গাফফার। আব্দুল শব্দের অর্থ হলো বান্দা, আর গাফফার মানে ক্ষমা করনে ওয়ালা, মহান আল্লাহ, ওই আল্লাহর বান্দা। আব্দুস সত্তার মানে সত্তারের বান্দা, মানে আল্লাহর বান্দা। আমরা কি সত্তার ডাকবো না আব্দুস সত্তার ডাকবো? সামাদ, আমরা সামাদ মিয়া ডাকি না, ওনার নামটা হবে আব্দুস সামাদ। কারণ সামাদ কার নাম বলেন? আল্লাহর নাম। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর নাম। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। সবাই বলেন আমিন। বন্ধুগণ, যুবক ছেলেরা অক্লান্ত মেহনত করে টাকা পয়সা খরচ করে এই আজকের এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যারা টাকা পয়সা পরামর্শ যে যেইভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ এর উসিলা করে সকলকে হাসর ময়দানে নাজাতের মাধ্যম বানায় দেখ। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল ওয়াকিয়া নামক একটা সূরা আছে, এই সূরা থেকে কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। নবীজির অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে বুঝার জন্য আমি আমার সাধ্য অনুপাতে বুঝাবার জন্য চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, শক্তি দান করেন। বন্ধুগণ, আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ। আর গাছপালা বানাইছে কে? জিগাই আপনারাই কন, আর একটু জোরে কন। পানি বানাইছেন কে? সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর প্রশংসা করা, ওই আল্লাহর জিকির করার দরকার আছে নি? কিন্তু আমরা আল্লাহরে চিনি না। আল্লাহরে যদি চিনতাম, আল্লাহরে যদি চিনতাম, তাহলে ইচ্ছাকৃতভাবে সুদের ব্যবসা করার দরকার ছিল না। ইচ্ছাকৃতভাবে জেনে শুনে সমাজের কোন দরবার মিটিং করতে গিয়ে ঘুষ খাওয়ার প্রয়োজন ছিল না। যদি আল্লাহরে ডরাইতো, আল্লাহরে যদি চিনতো, তাহলে ইচ্ছাকৃতভাবে
জেনে শুনে শিরিক গুনাহ করার দরকার ছিল না, বেদাত করার দরকার ছিল না। আল্লাহরে চিনবার জন্য তো অনেক নিদর্শন আছে, অনেক আলামত আছে, আছে না নাই? একটা এক্সাম্পল, একটা উদাহরণ আমি আপনাদেরকে দিব। বলেন তো আপনাদের এই দেশে গাবি আছে? গাই দুধ দেয়? দুধের রং কি? একসাথে কোন? এবার আবার বলেন, গাভীর পেটের ভিতরে যে গোবর আছে রং সাদা না কালা? কালা, অর্থাৎ সাদা রং না, কালা সবুজে মিলাইয়া এরকম, ঠিক না? গাভীর ভিতরে যে রক্ত আছে, রক্তের রং লাল। গাভী যে পেশাব করে সেনা, এই সেনা দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। দুর্গন্ধ সেনার মাঝখান থেকে, লাল রঙের রক্তের মাঝখান থেকে, কালো রঙের গোবরের মাঝখান থেকে সাদা দবদবে দুধ বের হয়ে আসে। এই দুধের ব্যবস্থা যিনি করে দেন তিনি তোমার রব, তিনি তোমার সব, তিনি তোমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? যে আল্লাহরে চিনবার জন্য তো দুধের দিকে চিন্তা করলেই চলে, ঠিক না? আমরা রাস্তা দিয়ে হাইটে গেলে, বৃষ্টি বাদল হইলে জুতার পিছনের জুতার সিডা উঠে গাঢ় ফেক লাগে, ডাইনে বামে তো লাগে ওই, আর দিরিমটা ফিরে গেলে তো লম্বা পাঞ্জাবি, তখন ঠিক না? আর এই গাভীর ভিতরে এত ময়লার মাঝখান থেকে সুস্বাদু ভিটামিন 100 দুধের ব্যবস্থা আমি আল্লাহ কইরা দেই। তুই বান্দায় এখান থেকে তো চিন্তা করতে পারিস, হাই রে আমার জন্য আমার রব এত সুন্দর সুন্দর দুধের ব্যবস্থা করে দেয়। মধুর চাক মাঝে মধ্যে আপনাদের এলাকা কোন গাছে বসে, মধু আপনাদের ঘর থেকে আনে, পোকা কোথা থেকে? কিতাবে লেখে 5 কিলোমিটার পর্যন্ত একটা মধুর পোকা উড়াল ফাইরা যাইয়া আবারও সেই চাঁদপুর ওই করই গেছে আর তেতুই গেছে বা যেখানেই মধুর চাক বানাইছে ওই 5 কিলোমিটার দূর থেকে মধুর এক ফুটা বলতে সরিষার চাইতেও আরো কম অটুক মধু আনতে আনতে একটা চাকের মধ্যে কয়েক কেজি মধু হয় কি হয় না? এরাই মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিনকে চিনবার জন্যে মধু মৌচাক এই মৌ পোকারা দৌড়াইয়া কয়েক কিলোমিটার দূর থেকে এক দানা কইরা কিজি মধু জমায়। তুমি কোনোদিন চিনি দাও নাই, তুমি কোনোদিন কোন রকমের কোনো কাজ করো নাই, পোকার মাধ্যমে এত সুন্দরভাবে মধু পোকারা থাকে এখানে। এরা প্রস্রাব পায়খানা আবর্জনা রাখার জন্য আলাদা টাঙ্কি আর মধু রাখার জন্য আলাদা টাঙ্কি, ঠিক না? এখানে একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব। মধুর জমায় একত্রিত করে যে পোকারা, এরা তো প্রাইমারি স্কুলে পড়ছে, হাই স্কুলে পড়ছে, মক্তবে পড়ছে, কোনো পড়ালেখা নাই, কিন্তু টাঙ্কি যে ময়লাটা আলাদা রাখতে হইব ইঞ্জিনিয়ারের ক্লাস করে নাই, না করার পর এই ইঞ্জিনিয়ারিং শিখাইল যিনি, তিনি হইলেন পৃথিবীর এবং আসমান জমিনের সকল ইঞ্জিনিয়ার, তিনি হইলেন তোমার রব মহান আল্লাহ। এরাই মুসলমান, এই দুনিয়ার মানুষ,
আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি এইভাবে তোর জন্য মধুর ব্যবস্থা করি। কিন্তু বান্দারে, আমি কোনোদিন মধু আমি আল্লাহ খাই না, আমি কোনোদিন গাভীর দুধ আমি খাই না। যত কিছু দিলাম বান্দা তুই খাবি, আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। ঠিক কিনা জোরে কন। সুতরাং ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহরে ডাকার মধ্যে শ্রেষ্ঠ মাধ্যম হইল নামাজ। আল্লাহরে ডাকবার মধ্যে যত পথ আছে এর মধ্যে শ্রেষ্ঠ পথের নাম হইল নামাজ। আমরা কি সবাই নামাজ পড়তে রাজি আছি? সবাই কি নামাজ পড়ি? অনেকে পড়ে না। তবে 4 ওয়াক্তর মুসল্লি বেশি, আর একটা ওয়াক্ত আছে, এই ওয়াক্তটা খুবই কম। এই ওয়াক্তটার নাম হলো ফজর। ফজরের ওয়াক্ত আপনার কোন সময় ইমাম সাহেব এক নয় পড়ে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে। কোন সময় 4-5 জন বা 6-7 জন, 10-12 জন। আর জোহরের সময় 1.5 কাতার, আসরের সময় 2.5 কাতার, মাগরিবের সময় মসজিদে জায়গা হইও না, আর এশারের সময় একটু কমেও বাড়েও, মিলাই জিলাইয়া। ঠিক না? আমার কথাটা কি বাস্তব? অথচ এক হাদিসে আল্লাহ নবী বলেন, রসুল বলেন, সূর্য উঠার আগে আর সূর্যটা ডুবার আগে যেই 2 ওয়াক্ত নামাজ আছে, এই 2 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, রসুল বলেন এই লোকটা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। এবার বলেন, সূর্য উঠার আগে যে নামাজটা পড়তে হয় এই নামাজের নাম কি? তাইলে আসল পড়ে না। আবার সূর্য ডুবার আগে যে নামাজটা পড়া হয় এই নামাজটার নাম কি? আসর। এই ফজরের সময় ঘুমায় থাকে, আর আসরের সময় দরবারও, আর নাইলে বাজারও, আর নাইলে গল্প গুজারের মধ্যে থাকে। সবাই না, অধিকাংশ লোক এমন অবস্থার মধ্যে থাকে। ঠিক না ভাই? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম থেকে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। ওয়াকিয়া অর্থ হলো ঘটনা, একটা ঘটনা ঘটবে। এই ঘটনা বলতে কিয়ামতের ঘটনা। কিয়ামত কায়েম করবেন আল্লাহ। বিশ্বাস করেন সবাই কিয়ামত কায়েম করবো যে আল্লাহ? আরো জোরে কন। বন্ধুগণ, এই সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। নবীজি বলেছেন, হাদিস শরীফে আছে, কোন পুরুষ বা মহিলা নিয়মিত মাগরিবের নামাজ আদায় করার পরে, মাগরিবের পরে যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবে। রিজিক আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে। কিন্তু মাগরিবের পরে শাস্ত্র লবয় দিছে, মসজিদে 12 বেলা কয়ও কোন রাত বইবা, আর কার আগে কেডা বাইরে? ঠিক না? অথচ কথা ছিল মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে। 2 নম্বর নবী বলেন, সূরাতুল ওয়াকিয়া যেই পুরুষ বা মহিলা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নাজ নিয়ামত আরো বাড়ায়া দেওয়ার ব্যবস্থা করবে। বান্দা দুনিয়াতে যত নিয়ামত পাবে তার চেয়ে কোটি কোটি গুণ জান্নাতে তার জন্য বরাদ্দ করা হবে। যে দুনিয়া তো রিজিকের অভাব হবে না, জান্নাতে রিজিকের অভাবই হবে না। এমন একটা সূরা
আমি যদি মাগরিবের পরে নিয়মিত তেলাওয়াত করি, লাভ না লস? তাহলে এই আমলটা কি আমরা করবো ইনশাআল্লাহ? আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন।